আজগা আমি ইসা মাছদা পুঁইশাক দিয়া রান্দাম। ইসা মাছদা পুঁইশাক দা কয়ে দিয়ে অনেক মজা। এর লেগে আই ফুরছি আমি আমার মেজু আপার বাড়িতে পুঁইশাক নিতাম। মেজু আপা অনেক শাকসবজি করে তার বাড়ির মধ্যে। পুঁইশাক দিত কয়ে দে সার মার কোন তা নাই। পুঁইশাক দি খাইতে নাকি অনেক মজা। আপা আমার কয়দিন ধরে কইতাছে পুঁইশাক নিয়ে হাওনের লেগে। আমি আবার কইছিলাম ইসা মাছ ছাড়া তো পুঁইশাক মজা না। দিন বাজার থেকে ইসা মাছ আনতারি হেদিনই তোমার বাড়িতে পুঁইশাক নিয়ে। এর লেগে বাজার থেকে গিয়া কতলা ইসা মাছ লই। আমার কাছে ইসা মাছ দই পুঁইশাক ভাল লাগে। পুঁইশাক দিয়ে আইন ওই পুকুরের মধ্যে কতক্ষণ ধুইয়া লই। পুঁইশাক দির মধ্যে যে বালু নাইলে করকরাইব। আইন না বালা করে এটা কাইটটা কুইটটা লইতাছি। পুঁইশাক কাটতে কয়ে দেয় আমার কাছে ভালোই লাগে। কাইটটা কুইটটা আরেকবার বালা করে ধুইয়া লইতাছি কলের পানি দিয়ে। বালা করে ধোয়া না হইলে কয়ে দেয় বালু লাগে। ওখানে ফাহালের মধ্যে একটা ডেক বয়াই দিছি। এই ডেকটার মধ্যে কতখানি তেল দিয়া কতলা পেঁয়াজ দিয়া দিছি। যখন লাল লাল হয়ে আইছে তখন দিয়া দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। লগে দিয়া দিছি একটু রসুন বাটা। দিয়া বালা করে মশলাটা কষাইয়া লইয়া। কোন তরকারি রানবেন মশলা বালা কষানি হইলে তরকারি স্বাদ হইব অন্যরকম। ওখানে মাছটি দিয়া বালা করে লাইরা সাইরা একটা ডাকনা দা ডাইকা দিয়া। মারিসা মাছটি কষানো হয়ে গেছে গা। মাছ কয়ে দেয় কষাইতে বেশি সময় লাগে। মাছটি যখন কষানো হয়ে গেছে গা তখন আমি সবজি পুঁইশাক দিয়া দিই। আপনি সবুজ শাক সবজি যত কররা জালে রানবেন ততই তরকারিটা সবুজ সবুজ হইবে। আস্তে আস্তে জাল দিয়া রানলে তরকারি কালারটা লাল হইয়া যায়। তখন কয়ে দেয় দেখতো ভাল লাগে না হাইতো মজা লাগে। কয়েকজনে কইব হগো হইছে আপনার জ্ঞান দেওয়া বন্ধ দেন। আমরা ইতা সবই জানি। আপনি না জানেন অন্য কেউ তো আর জানে না। সবুজ যে কোনো শাক সবজি আপনি যদি কররা জাল দিয়ে রান্ধে তাইলে শাক সবজির কালার থাকবে একবারে সবুজ। আচ্ছা হইছে ওখানে অনেক জ্ঞানের কথা। মানে আমার পুঁইশাক দিয়ে যখন মজ্জা আইব তখন আমি একটু পানি দিয়া দিই। পুঁইশাকের মধ্যে বেশি দুল দিন যেত। পুঁইশাকটা মাহা মাহা থাকলো হাইতে মজা লেগে আমি জুলের পানিটা কমাই দিছি। দিয়ে একটা ডাকনা দাহন ডাইকা দিই। 15 মিনিট পরে আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন কররা জালে রান্না করনে আমার তরকারির কালারটা কত সবুজ রয়েছে। তো কররা জালে রান্না করবেন তরকারির কালার তত সুন্দর থাকে। আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাই।